গ্রাফটিং করার জন্যে মেন দুটো, একটা হচ্ছে যে রুট স্টকের জন্য একটা গাছের দরকার, এটা আমার রুট স্টক, আর এটা হচ্ছে সিয়ন। এই সায়নটা হচ্ছে যে এটা একটা ফলকর গাছ থেকে নিয়েছি, আমার মল্লিকা যে ফলকর একটা গাছ, সেই ম্যাচিওর গাছের একটা সায়ন, আর এটা একটা নতুন চারা গাছ। এই দুটোকে এই রুট স্টকে এই সায়নটাকে প্রতিস্থাপন করব ভি গ্রাফটিংয়ের মাধ্যমে। তো প্রথমে ব্যাপারটা যে সায়ন নির্বাচন, সায়নটা মোটামুটি একটু শক্ত হতে হবে। আর জাস্ট সায়নটা দেখুন, আমি আগে কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি। গ্রাফটিং করার সময় প্রত্যেকটা জিনিস স্যানিটাইজ করা খুবই জরুরি, কেননা আমাদের হাতে যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এইগুলো যদি এখানে যখন গ্রাফটিং করবো ওই কাটা অংশে যদি লেগে যায় তো পচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, আর গ্রাফটিং সাকসেসও হবে না। তাই স্যানিটাইজ করা বা ডিসইনফেক্ট হওয়া খুবই জরুরি। আমি আমার এই যন্ত্রটাও একটু স্যানিটাইজ করে নিলাম, এই কাটারটাকেও। সায়নের প্রথম কাজ হচ্ছে এরকম করে পাতাগুলো প্রথমে কেটে নেওয়া। হয়ে গেল। এবারে এটা আঙুল একটা মানে পেন্সিলের মতো মোটা হতে হবে, সায়নের মোটাটা পেন্সিলের মতো হতে হবে। আর জাস্ট এরকম দুটো আঙুলের মাঝে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে দেখবো যে এটা বেঁকে যাচ্ছে কিনা। এটা খুবই একটা ভালো সায়ন। আর মেন যেটা জিনিস দেখার, এই এই দেখুন এইগুলো বার্ড বেরিয়েছে, এটা একটা, দুটো, তিনটে, চারটে, এরকম ছোট ছোট বার্ড বেরিয়ে থাকলে মানে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবারে কাজ হচ্ছে এই রুট স্টকটা কেটে নেওয়া। এই রুট স্টকটা 1 থেকে 1.5 ফুট মোটামুটি হাইট অবস্থায় এটা আমি কেটে দেবো। এবার সায়নটাকে ভি শেপে কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে কেটে নেব। আমি এখানে ব্লেড নিয়েছি, ব্লেডটা একেবারে নতুন হওয়া খুবই জরুরি। এই যখন কাটছি তখন এই বারবার এটাকে খোঁচাখুচি করা হবে না, যা টানবো এক টানেই যেন এটা চলে যায়, একবারে এক টানেই এরকম করে কাটতে হবে। এবার টার্মিনাল অংশটা হালকা করে কেটে নেব। রুট স্টকটা কাটা, কোথায় আমি কাটবো? রুট স্টকের এই যে উপরের যে ছালটা আছে আর ভেতরে যে কাস্টল অংশ, এর ঠিক মাঝ বরাবর ক্যাম্বিয়াম থাকে। আর ওই ক্যাম্বিয়ামটাই দুটো যে আমি সায়ন নেব আজ এই রুট স্টক, এটা জোর লাগতে সাহায্য করে, মানে ক্যাম্বিয়াম অংশেই জোরটা লাগে। এই যে ভেতরে যে কাস্টল অংশ আর বাইরের যে ছালটা আছে, এই ছাল আর এই কাস্টল অংশ এর মাঝ বরাবর আমি এটা কেটে নেব। এবং কতটা কাটবো? যতটা আমি সায়ন কেটেছি প্রায় সমান দৈর্ঘ্যের রুট স্টকটাকেও আমি কেটে নেব। সায়ন আর রুট স্টকের মোটাটা একই নাও হতে পারে, তাই আমরা যে কোনো একটা দিক চেষ্টা করব ম্যাচ খাওয়ানোর, যে কোনো একটা দিক ম্যাচ খাওয়াবো, আর একটা দিক বেরিয়ে থাকলেও কোনো অসুবিধে নেই। এই টেপ দিয়ে এবার এটাকে বেঁধে নেব। এটা একটু স্ট্রেচেবল টেপ। বাঁধার সময় খুব বেশি টাইট করে বাঁধা যাবে না, হালকা হালকা করে চাপ দিয়ে মিডিয়াম প্রেসার রেখে এটাকে বাঁধতে হবে। এইবার কিছুটা বাঁধার পর এটাকে একটু হালকা করে টেনে নেব, এরকম করে হালকা করে চাপ দিতে থাকবো, আর এটাকে এরকম করে একটু সরু করে টেনে নেব। তারপরে এটাকে এরকম করে টেনে হালকা বেঁধে দিতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে এরকম, আপনি পেপসির কোনো প্যাকেট নিতে পারেন, বা আমি এখানে ধূপের প্যাকেট
ধূপের যে পলিথিনগুলো এইগুলো জোগাড় করেছি, এগুলো দিয়ে অল্প করে এরকম করে ঢেকে দেবো এটা। এবার আমার এরপর একটা ট্রিক্স আছে, এটা হচ্ছে যে এর বেঁধে দেওয়া 24 ঘন্টা পর 0.5 ml প্ল্যানোফিক্স 1 লিটার জলে গুলে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে এর সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, স্প্রে না করলেও চলে। তো আমি আমার আগের বারে যেগুলো বেঁধেছিলাম সেগুলোর রেজাল্ট দেখাবো। গ্রাফটিং করার 9 দিন পর এই ব্রাঞ্চে তিনটে ব্রাঞ্চ বেরোচ্ছে এটায়, আর আরেকটায় এটায় 1 2 3 4 5টা ব্রাঞ্চ বেরিয়েছে। আর আরেকটা ছিল, এটা আমি আম্রপালি একটা গ্রাফট করেছিলাম অনেক দূর থেকে এনে, আর 2 দিন হয়ে গেছিলো, তো এটা পচে গেছিলো। তো 3টের মধ্যে 2টো সাকসেসফুল হয়েছে। আর আগের বারের এই একটা মল্লিকা, আর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই আগের বারে 2টো গ্রাফট করেছিলাম, 2টো সাকসেসফুল হয়েছিল। এবারে 3টের মধ্যেই 2টো সাকসেসফুল হয়েছে।